এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে মধুর অলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে মধুর অলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত ক্ষরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে, প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে, তোমারই মুখ ওই নুয়েছে মুখে আমার চোখ খুয়েছে, তোমারই মুখ ওই নুয়েছে মুখে আমার চোখ খুয়েছে, আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। আজকে গত এক সপ্তাহের মধ্যে আমার কাছে দুটো ওই চিকিৎসকদের সম্বন্ধে একটা ভিডিও এসেছিলো, তো সেই নিয়ে আমার মনের মধ্যে যেসব চিন্তা এসছে সেই চিন্তা নিয়ে আজকে একটা বিশেষ প্রতিবেদন করছি। সেটা হচ্ছে যে একদল লোক আছে যে যতই তাদের সৎকনা শুনুক, যতই তারা মানে ওই কথামৃত শুনুক এ করুক, কিন্তু তাদের কাছে তাদের সংস্কার অনুযায়ী তাদের কাছে হচ্ছে ডাক্তার হচ্ছে ভগবান, ডাক্তারকেই তারা ভগবান ধরে। যেখানে সারা পৃথিবীর প্রায় 90% চিকিৎসকই কপট, জোচ্চোর, শোষক এবং হৃদয়হীন। আবার বলছি, যেখানে সারা পৃথিবীর প্রায় 95% চিকিৎসকই কপট, জোচ্চোর, শোষক এবং হৃদয়হীন। আচ্ছা, একটা মহা ক্ষতিকর মানুষের সমাজের অংশ, বড় অংশ এটা, এই ডাক্তার চিকিৎসকরা। আচ্ছা, এর প্রমাণস্বরূপ এবার আমি কিছু কথা বলব। সেটা হচ্ছে যে আমার নিজের আত্মীয়, বুঝলেন, আমার দিদি এবং জামাইবাবু, তারা আমেরিকাতে প্রায় 40 বছর আছেন, আমেরিকান সিটিজেন, এখন দেহ রেখেছেন। আমার ভাগ্নি আছেন, এখনও বেঁচে আছে, আর আমার জাতীয় দাদা আছে, এরা সব বড় বড় পজিশানে। ভাগ্নি হচ্ছে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের টিচার ছিল, আর আমার দাদা ছিলেন বোস্টন ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের ডিপার্টমেন্টে হেড অফ দি ডিপার্টমেন্ট, ডক্টরেট। আচ্ছা, এদের সবাইকার কিন্তু একই মত যে আমেরিকাতেও ডাক্তাররা এইরকম শোষক, কপট, জোচ্চোর, আমেরিকাতেও তাই। আমি ওদের নিজের মুখে শুনেছি। এবারে দেখুন, বিধান রায়ের কথা আসি। বিধান রায় মানুষ হিসেবে কিন্তু সত্যি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সেই যে বিধান রায় একটা জোক হিসেবে বলতেন, কিন্তু জোকের মধ্যে গভীর মানে আছে। সেটা বলছে যে তোমরা
ডাক্তার অসুখ হলে ডাক্তার দেখাবে। কারণ ডাক্তার না দেখালে কী হবে, যে ডাক্তাররা যে সমস্ত প্রফেশন নিয়ে রয়েছে তারা তো রোজগারের জন্য রয়েছে, তা তোমরা ডাক্তার না দেখালে তার রোজগার করবে গিয়ে, সুতরাং ডাক্তার দেখাবে। এবার ডাক্তার যে প্রেসক্রিপশান দেবে সেই প্রেসক্রিপশান অনুযায়ী তোমরা ওষুধও কিনবে। তো ওষুধ কেন কিনবে? কারণ ওষুধের দোকানে যারা ওষুধ বিক্রি করতে বসেছে, তো তারা তো ওষুধ না কিনলে তাদের কী করে পেট চলবে, সেই হিসেবে ওষুধও কিনবে। কিন্তু তোমরা সেই ডাক্তার যে ওষুধ প্রেসক্রিপশান করে সেই ওষুধ কিন্তু খাবে না। কেন খাবে না? কারণ তোমাদের তো বাঁচতে হবে। অর্থাৎ বিধান রায়ের বক্তব্য হচ্ছে আলটিমেটলি যে বাঁচতে গেলে কিন্তু ডাক্তারের চিকিৎসার গ্রহণ করবে না। আমি একজন খুব বড় বিদেশি নোভেলিস্ট, আমি নামটা তার ভুলে গেছি, তিনি বলছেন যে পৃথিবীতে যদি একটাও যদি ডাক্তার না থাকতো তাহলে পৃথিবীতে মানুষের এত মৃত্যু হতো না। তার নোভেলিস্ট ডাক্তারের বক্তব্য হচ্ছে তাই। শুনে নিন, ডাক্তাররাও শুনুন এবং সাধারণ লোক আপনারা শুনুন। আচ্ছা, এবারে এই আলেকজান্ডার সম্বন্ধে, আচ্ছা, গীতাতে একটা কথা আছে, ভাগবত গীতায়, তো যেখানে দেখা যায় যে কোনো মানুষের মধ্যে একটা বিশেষ শক্তি প্রকাশ হয়েছে, কৃষ্ণ বলছেন সেখানে জানবে আমার উপস্থিতি রয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে আলেকজান্ডার অত্যন্ত ছোট বয়সে যেভাবে সারা পৃথিবী জয় করেছিলেন, এবং শেষ পর্যন্ত আলেকজান্ডার নাকি দুঃখ করেছিলেন যে পৃথিবীতে আর কোনো দেশ রইল না যেটা আমি জয় করতে পারতাম, এই দুঃখও করেছেন। তা আলেকজান্ডার মতনভাবে পৃথিবী জয় কিন্তু আর কোনো রাজা করেননি, ইতিহাস তাই বলে। তো স্বামীজি এই কথাটা বলছিলেন একবার আলেকজান্ডার এই কথাটা নিয়ে, উক্তিটি নিয়ে। এবার দেখুন, সেই আলেকজান্ডারের মধ্যে যে গীতা কথা অনুযায়ী একটা বিশেষ শক্তি আছে, এটা প্রমাণস্বরূপ আমি কয়েকটা উদাহরণ দেবো। সেটা হচ্ছে, আমি শ্রীমদর্শনে শ্রীমর কাছে পড়েছি। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস। তো সেলুকাস তো আলেকজান্ডারের সঙ্গে বিদেশ জয় করতে বেরিয়ে সে বছরের পর বছর বাড়ি ফিরতেন না। তো মা সেলুকাসকে খুব কঠিন চিঠি লিখত, মানে খুব গালাগাল মন্দ দিয়ে বকাবকি করে চিঠি লিখতেন। তো একবার সেলুকাস মায়ের উপর খুব বিরক্তি প্রকাশ করে আলেকজান্ডারের সামনে। তখন আলেকজান্ডার কি বললেন জানেন সেলুকাসকে? যে সেলুকাস, তুমি মা যাই লিখুক আর যাই কিছু করুক, মায়ের যদি এক ফোঁটা তোমার চোখে জল পড়ে তোমার বিরক্তির জন্যে, তাহলে জেনে রেখে যে তুমি যে পজিশনে রয়েছো, যেভাবে রয়েছো, সেই সমস্ত তোমার ভেসে চলে যাবে। চিন্তা করুন কত বড় মাতৃভক্তি আলেকজান্ডারের। বলছেন মায়ের যদি এক ফোঁটা চোখে জল পড়ে তোমার এই বিরক্তির জন্যে, তাহলে কিন্তু তোমার সব কিছু ভেসে চলে যাবে। এই হচ্ছে আলেকজান্ডারের উক্তি। আচ্ছা, আলেকজান্ডারের আমি এই পরবর্তীকালের এই জীবনের শেষের এই উক্তিটা আমি বিশ্বাস করি, কারণ পরপর দেখা যাচ্ছে আলেকজান্ডারের ক্যারেক্টারটি এরকম। তো আলেকজান্ডার যখন দেহ রাখেন, খুব অল্প বয়সে দেহ রেখেছেন, বোধহয় বিলো 30। তো তখন উনি তাঁর শেষ 3টে ইচ্ছের কথা ব্যক্ত করেন। সেটা হচ্ছে যে আমার কফিনটা ডাক্তাররা বয়ে নিয়ে যাবে, ডাক্তাররা আমার কফিনগুলো, আমি যখন মারা যাব তখন আমার কফিনটা ডাক্তাররা কাঁধে করে বয়ে নিয়ে যাবে, এবং আমি এ পর্যন্ত যত সোনাদানা রোজগার করেছি সেই সমস্ত আমার শ্মশানের যখন যাব কবরস্থানে, সেই রাস্তায় ছড়াতে তোমরা যাবে। আর তৃতীয় লাস্ট ইচ্ছে হচ্ছে যে আমার কফিনের বাইরে আমার হাত দুটো বের করে রাখবে। তো একজন জিজ্ঞেস করলেন যে আপনি এই 3টি ইচ্ছে কী বলতে চাইছেন আপনি? তখন আলেকজান্ডার প্রকাশ করে বললেন যে ডাক্তাররা যে কোনো মানুষকে বাঁচাতে পারে না, তারই প্রমাণস্বরূপ আমাকে এই অল্প বয়সে শরীর চলে গেল আমার, তারই প্রমাণস্বরূপ ডাক্তারদেরই কাঁধে করে আমার কফিন বয়ে নিয়ে যেতে হবে, যেহেতু ডাক্তাররা রোগীকে কোনো মানুষকে বাঁচাতে পারে না। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনাদানা ছড়িয়ে যাবে কেন? যে মানুষ যখন মৃত্যু হয় তখন সে সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারে না, সেই জন্য সোনাদানা ছড়িয়ে যাবে। আর হাত দুটো কফিনের বাইরে বার করে রাখবে এই কারণে যে মানুষকে খালি হাতেই যেতে হবে, এই জগতের কিচ্ছু সে সঙ্গে করে নিয়ে যেতে পারে না। মানে কি বলবো, কত বড় মহাপুরুষের কথা এটা। আমি তো প্রতিবেদন করছি, আপনারা শুনছেন তো, কত বড় মহাপুরুষ হলে তবে এই সমস্ত কথা বেরোয়। শেষ ইচ্ছে বলছেন এইটা, যে আমার হাত দুটো কফিনের বাইরে রাখবে, তার কারণ হচ্ছে কি, যে মানুষের মৃত্যু হবে তাকে খালি হাতে যেতে হবে। আচ্ছা, এবারে আমি বলি, স্বামীজি এই রিসেন্টলি আমি প্রতিবেদন করেছি, এই 3-4 দিন আগে প্রতিবেদন করেছি। স্বামীজি একটা প্রতিবেদনে আমেরিকাতে বলছেন আর কি, আমি প্রতিবেদনে বলেছি ঘটনাটা, আবার বলছি আপনাদের, শোনাচ্ছি।
সেটা হচ্ছে যে স্বামীজি ও বিদেশেতে একজন সেই সময় বাঙালি স্বামীজির সঙ্গে দেখা করে। বাঙালি কেউ বাঙালি ঠিক জানি না, বোধ হয় বাঙালি একজন। তো ও স্বামীজির চেয়ে আগে আমেরিকাতে এসেছিল। এবারে ও কোনো কারণে অসুখ ফসুখ হয়, তো সেই সাধু জীবন ব্রহ্মচর্য পালন করে চলতো আর কি। তো সেখানে অসুখ হতে আমেরিকান ডাক্তারদের দেখিয়েছে। তো আমেরিকান ডাক্তাররা বলেছে, দেখো এই ব্রহ্মচর্য হচ্ছে এই সমস্ত খুব বাজে জিনিস, কোনো এগুলো ভুল ভাল ব্যাপার। প্রকৃতি ব্রহ্মচর্য করা মানে প্রকৃতির বিরুদ্ধে তোমাকে যাওয়া। তো তুমি এগুলো ত্যাগ করো, ব্রহ্মচর্য ত্যাগ করো, এসব বাজে জিনিস। তো সেই ছেলেটি, সেই ভদ্রলোক বা ছেলেটি এই স্বামীজিকে এই কথাটা বলেছেন যে ডাক্তার, এখানকার ডাক্তারই প্রতিবেদন করে। স্বামীজি শুনে সেইটা সর্বসমক্ষে একটা সভাতে বলছেন যে এই ডাক্তাররা হচ্ছে পশু পশু, দুবার উচ্চারণ করেছেন, পশু এবং পশু। যারা এই ব্রহ্মচর্য ত্যাগ করতে পারে তারা হচ্ছে পশু এবং পশু। এ পর্যন্ত দেশের সারা পৃথিবীতে যত উন্নতি হয়েছে সে তো প্রকৃতিকে বশ করেই, প্রকৃতির বিরুদ্ধে গিয়েই তো তোমরা উন্নতি করেছো। প্রকৃতির অনুযায়ী যদি চলতে তাই তো কোনো উন্নতি করতে না। যত রকম উন্নতি হয়েছে দেশে মানুষের, সব উন্নতি কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে। তো তখন ছেলেটিকে স্বামীজি বললেন যে তুমি বরঞ্চ দেশে ফিরে যাও, যেখানে হাজার হাজার বছর ধরে এই ব্রহ্মচর্য পালন করে আমাদের দেশে মহা শক্তিমান পুরুষ জন্মেছেন। তাদের জিনিসটাকে ভুল বলতে চাইছো এই আমেরিকান কতগুলো ডাক্তার চলে। অদ্ভুত কারণ দেখুন, যিনি লিখছেন তিনি বলছেন যে এই সভাতে কয়েকজন ডাক্তারও ছিলেন স্বামীজির এই সভাতে। কোনো কথাও দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করতে পারলেন না। তারা দাঁড়িয়ে যে প্রতিবাদ করবেন যে আপনি এগুলো ভুল বলছেন, সেই প্রতিবাদ তারা করতে পারল না। এই হচ্ছে। এবার আমি বলি যে যারা আমাকে এই ধরনের প্রতিবেদন বা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, আর কোনো দিন এই ডাক্তার সম্বন্ধীয় কোনো প্রতিবেদন আমাকে পাঠাবেন না। কেন পাঠাবে না বলছি, এই ডাক্তার কথাটা আমার মাথার মধ্যে এলেই না একটা গোটা শরীরটা আমার মানে কী বলবো, একটা বিষক্রিয়া শুরু হয়ে যায়। কেননা আমার তো 80 বছর বয়স হয়ে গেল, এর মধ্যে বহু ডাক্তার আমি দেখিয়েছি। আমার অভিজ্ঞতায় এবং এই মহাপুরুষদের কথা এবং স্বামীজির অনেক কথা আছে ডাক্তার সম্বন্ধে, কোথাও ডাক্তারদের অ্যাপ্রিসিয়েট করেননি স্বামীজি। কেননা এরা অ্যাপ্রিসিয়েট কোথাও করবেন, একটা দুটো কেউ ভালো লোক বেরোলো সেটাকে তো কথা নয়। কোটি কোটি লোকের মধ্যে যদি 99% যদি ডিসঅনেস্ট হয়, সেটাকেই আমরা অ্যাভারেজ ধরবো, সেটাই অ্যাভারেজ। এই ডাক্তাররা হচ্ছে যে অ্যাভারেজেতে এরা কপট, জোচ্চোর, শোষক, অত্যাচারী এবং হৃদয়হীন। সুতরাং এদের সম্বন্ধে কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপ বা প্রতিবেদন আমাকে পাঠাবেন না, অন্তত আমাকে পাঠাবেন না। আপনারা নিজেরা আপনাদের যা ভালো লাগে আপনারা করুন। আমি তো সেখানে তো কিছু বলবো না যে আপনারা করবেন না, কিন্তু আমাকে এই ডাক্তার সম্বন্ধে কোনো রকম প্রতিবেদন পাঠাবেন না।